বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় না পেলেও সুইডেনে কমেনি ফুটবল উন্মাদনা। বিভিন্ন শহরে সুইডিশদের পাশাপাশি অভিবাসীরাও একসঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করছেন। সুইডেন থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হক সোহাগ। অংশগ্রহণের ফলে এবারের বিশ্বকাপ সুইডিশদের কাছে বাড়তি আবেগের। তাই মাঠের লড়াইয়ের সঙ্গে বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে পুরো সুইডেন। দেশটির বিভিন্ন পার্ক ও খোলা জায়গায় বড় পর্দার সামনে বসে খেলা উপভোগ করেন ফুটবল প্রেমীরা। প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে 5-1 গোলের বড় ব্যবধানের জয়ে প্রত্যাশার পারদ ছিল উপরের দিকে। নেদারল্যান্ডসের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে কাঙ্ক্ষিত জয় না পেলেও পরবর্তী খেলায় চমক দেখার অপেক্ষায় সমর্থকরা। I really expect that Sweden will win, but they lose. But next time they will come back and win. I was feeling very happy at first when we did one goal, but then I realized like we didn't end up winning. আরও খেলা আছে, আশা করি তারা ভালো খেলবে, ভবিষ্যতে পর্তুগালও ভালো খেলবে, আমরা আশাবাদী। মালমোতে সিটি লাইব্রেরির সামনের পার্কে ও স্ক্যান্ডিনেভিস্কা ওয়াকফো সেন্টারের আয়োজনে বিভিন্ন দেশের অভিবাসীরাও অংশ নেন বিশ্বকাপ দেখার এই উৎসবে। আমরা এখানে সুইডেনে বসে সুইডেনকে সাপোর্ট দিচ্ছি, সো ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। Nästa år ska Sverige vinna. My favorite player is Ronaldo. ফুটবল যে ভাষা, সংস্কৃতি আর জাতীয়তার গণ্ডি পেরিয়ে মানুষকে একত্রিত করতে পারে, তারই যেন আরেক দৃষ্টান্ত এই আয়োজন। ফিফা ওয়ার্ল্ড কাপে 1958 সালে রানার্স আপ হয়েছিল সুইডেন। এবারের আসরের দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত জয় ধরে রাখতে পারেনি হলুদ নীল জার্সির খেলোয়াড়েরা। তবে নিজেদের প্রথম ম্যাচের মতোই সামনের ম্যাচগুলোতে চমক দেখার অপেক্ষায় সুইডিশ ফুটবল ভক্তরা। মাহমুদুল হক সোহাগ, চ্যানেল আই, সুইডেন।